বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অনলাইন ক্লাসে শরীক হওয়ার জন্য সকল শিক্ষার্থীকে আমি আহ্বান জানাচ্ছি। আজকে পাঠ হচ্ছে ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তকের পঞ্চম অধ্যায়ের চতুর্থ পাঠ। পঞ্চম অধ্যায়ের চতুর্থ পাঠ। পঞ্চম অধ্যায়ের চতুর্থ পাঠ। এই পাঠে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাদানী জীবন। এই পাঠের বিষয়বস্তু হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন। তো আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কাল ছিল মোট 23 বছর। 23 বছরের প্রথম 13 বছর ছিল মক্কা নগরীতে, আর পরবর্তী 10 বছর ছিল মদিনা জীবনেতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাদানী জীবনের দুটো দিক আমরা আজকে আলোচনা করব। সেটার একটা হলো হিজরত। হিজরতের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন শেষ হয় এবং মাদানী জীবন শুরু হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 622 খ্রিস্টাব্দে, মনে রাখবা, 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নির্দেশ। মক্কাবাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার শুরু করলো, মুসলমানদের উপর অত্যাচার শুরু করলো, তখন তাদের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আর এই হিজরতের থেকে হিজরি সন গণনা করা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন গণনার প্রবর্তক। তো 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনার লোকেরা অত্যন্ত শান্ত, শিষ্ট, ভদ্র মেজাজের অধিকারী ছিল। তারা ছিল অত্যন্ত নরম মনের মানুষ, এবং ইসলাম প্রচারে মক্কা থেকে মদিনায় ছিল অনুকূল পরিবেশ। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই হিজরত থেকে শুরু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বেও পড়েছো বা জেনেছো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনাবাসীদের সাথে তিনি মিলেমিশে সবাইকে এক করে একটা ইসলামী রাষ্ট্র গঠনের চিন্তা তিনি করেছিলেন। এই লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থানকারী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং নবাগত মুসলমানদেরকে নিয়ে তিনি একটি চুক্তিতে আবদ্ধ হলেন। অর্থাৎ এদেরকে নিয়ে, এই সকল সম্প্রদায়কে নিয়ে তিনি একটি চুক্তিতে আবদ্ধ হলেন এবং একটি সনদ, লিখিত একটি সনদ তৈরি করলেন, যেটাকে বলা হয় মদিনার সনদ। কি বলা হয়? মদিনার সনদ।
মদিনার সনদ। তো মদিনার সনদে প্রাথমিক অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল গোত্রকে মানে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে পেরেছিলেন, সবাইকে মন জয় করে সবাইকে এক করতে তিনি সক্ষম হয়েছিলেন। তো এই চুক্তি মোট 47টা ধারা আছে। এই চুক্তির ধারা কয়টা আছে বলতে পারো? 47টা ধারা আছে। 47টা ধারার গুরুত্বপূর্ণ ধারাগুলো আজকে আমরা আলোচনা করব। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের শুরুটাই মদিনার সনদ দিয়ে, এই জন্য এই সনদটা আমাদের, সনদের বিষয়বস্তুটা, এর ধারাগুলো আমাদের জানা দরকার। যেহেতু এই সনদের মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফলতা অর্জন করেছিলেন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার সুযোগ তিনি পেয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, মদিনা সনদের প্রথম যে ধারা, 1 নম্বর ধারা ছিল যে এই যে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, নবাগত মুসলমান যারা আছে সবাই মিলে সম্মিলিত একটি জাতি তিনি গঠন করেছিলেন। তিনি বললেন যে সবাই মিলে আমরা এক জাতি, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলমান সবাই মিলে আমরা কি একটি সাধারণ জাতি। এইটা ছিল প্রথম শর্ত, যে আমরা কোনো ভেদাভেদ করব না, গোলমাল করব না, আমরা যে যা অবস্থায় আছি সবাই মিলে কি একটা জাতি হিসাবে, মানে মদিনার জাতি হিসাবে আমরা পরিচিত হতে চাই। এইটা ছিল প্রথম ধারা। তাহলে প্রথম ধারাটা কি হলো? যে মদিনার সকল গোত্র মিলে, সকল বংশ মিলে একটা জাতি হিসাবে কি অবস্থান করবে বা পরিচিতি লাভ করবে। 2 নম্বর ধারা, যে এই যে মদিনায় যে জাতিটা গঠন হলো, যে সমাজটা গঠন হলো, এই সমাজের প্রধান থাকবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ প্রজাতন্ত্রের অধিনায়ক বা প্রধান কর্তা হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রথম ধারা কি হলো? যে সবাই মিলে, সব গোত্র মিলে একটা জাতি হবে। আর দ্বিতীয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন এই জাতির বা সমাজের প্রধান। 3 নম্বর হচ্ছে এই যে সমস্ত জাতি, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলমান যারা আছে সবাই স্বাধীনভাবে তাদের এই ধর্মকর্ম পালন করবে। কেউ কারোর ধর্মে বাধা দেবে না, কেউ কারোর ধর্মে জোর করে আনবে না। অর্থাৎ রাসূলের কত সুন্দর কৌশল, যে মুসলমান ধর্মেরটা ছিল ওই সময় চাপের, ইসলাম ধর্মটা ছিল চাপের ধর্ম, মানে প্রেশার ছিল ইসলামের পরে। তো ইসলামকে প্রচার প্রসারের জন্য তিনি অন্য ধর্মের প্রচার প্রসারকেও সুযোগ করে দিলেন। এই সুযোগে যে মুসলমানরা প্রতিষ্ঠিত হয়ে গেল, অর্থাৎ ইসলাম ধর্মকে প্রচার প্রসার করার জন্য মুসলমানরা সুযোগ পেয়ে গেল। 4 নম্বর, আমাদের এই গোত্রের লোকেরা মক্কার কুরাইশ অথবা অন্য কোনো শত্রুর সাথে আতাত করতে পারবে না, কোনো ছলে বা সন্ধি করতে পারবে না, এবং কোনো ষড়যন্ত্র করতে পারবে না। তার মানে মুসলমানদের রক্ষার জন্য এই শর্তটা ছিল বড় শর্ত, যে কারণ মুসলমানদের শত্রু ছিল তখন বেশি, অন্য ধর্মের থেকে মুসলমান ধর্মের শত্রু ছিল বেশি। এই জন্য শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবস্থাটা তিনি গ্রহণ করলেন, যে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক যারাই আছে এরা মানে কোনো শত্রুর সাথে অথবা কুরাইশদের সাথে আতাত করতে পারবে না বা কোনো সন্ধি চুক্তি করতে পারবে না। 5 নম্বর ছিল যে কোনো শত্রু
বিশেষ করে কুরাইশ অন্যান্য গোত্রের লোকেরা মুসলমানদের ওপর হামলা করতে পারে, এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা ছিল যে বহির কোনো শত্রু, বাইরের কোনো শত্রু অথবা কুরাইশরা যদি মদিনা আক্রমণ করে তাহলে মদিনার সমস্ত গোত্র মিলে সেইটাকে কি করবে? প্রতিহত করবে। মুসলমানরা করবে, ইহুদিরা বসে থাকবে, খ্রিস্টানরা বসে থাকবে, তা তো হবে না। এই বাইরের শত্রুকে পরাস্ত করার জন্য সম্মিলিতভাবে সবাই কিন্তু চেষ্টা করবে। এইটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, যেহেতু মদিনাকে রক্ষা করা দায়িত্ব রাসূলের উপর আসলেন, যেহেতু মদিনার প্রধান তিনি। আর এই প্রধানের দায়িত্ব হিসাবে তিনি মদিনাকে রক্ষা করার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। সেটা হলো যে বাইরের কোনো শত্রু এই মদিনায় আক্রমণ করলে আমরা সবাই মিলে তা প্রতিহত করব। এরপরে 6 নম্বর, যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে সেই অপরাধের জন্য সে নিজেই দায়ী হবে, তার পিতা মাতা ভাই ব্রাদার তার বংশ এই অপরাধে অপরাধী হবে না। একটা সুন্দর কথা, রাসূলের একটা সুন্দর আদর্শ। যদি কোনো ব্যক্তি, একজন মানুষ অপরাধ করতে পারে, কিন্তু তার অপরাধের ভাগী তার বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন বংশের লোক হতে পারে না। এইটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আরব দেশের নিয়ম তা ছিল না। একজন অপরাধ করেছে, তার পরিবার বংশ দিয়ে সবার পরে সেই অ্যাকশন শুরু হতো, প্রতিশোধ নেওয়ার কাজ শুরু হতো। এই জন্য রাসূল এটাকে রহিত করে দিলেন। 7 নম্বর যে সনদটা স্বাক্ষরিত হয়, যে চুক্তির ধারাটা ছিল, সেটা হচ্ছে মদিনাকে পবিত্র নগরী ঘোষণা করা হলো। কি নগরী? পবিত্র নগরী ঘোষণা করা হলো। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েই মক্কায় তিনি ঘোষণা করেছিলেন যে তোমাদের একজনের জান মাল ইজ্জত মান সম্মান আর একজনের কাছে আমানত, এটা রক্ষা করার দায়িত্ব সকলের। তো তিনি মদিনায় এসেও এই কাজটা করতে সক্ষম হলেন, যে মদিনায় একজনের মান সম্মান ইজ্জত অর্থ সম্পদ জমা জমি তার জীবন সব কিছু আর একজনের কাছে আমানত। এখানে একজন আর একজনের বিরুদ্ধে কোনো গোলমাল করতে পারবে না, মারামারি করতে পারবে না, একজনের কারো রক্তপাত করতে পারবে না, খুন খারাপি হতে পারবে না। এইভাবে তিনি মদিনাকে একটা সুন্দর শান্ত নগরীতে পরিণত করলেন। মদিনায় আর একটা বিষয় আছে, মদিনায় 2টি গোত্র ছিল, বিখ্যাত গোত্র আওয়াজ খাজরাজ, আওয়াজ এবং খাজরাজ। এই দুটো গোত্র খারাপি করে আসতেছিল। তো এই 2 দলকে আল্লাহ রাসূল বন্ধুত্বের মিলনে মিলিত করে দিলেন, বন্ধুসুলভ আচরণে তিনি আবদ্ধ করে দিলেন। অর্থাৎ 2 গোত্রকে কলহ বিবাদ দূর করে মীমাংসা করে তিনি বন্ধুত্বে পরিণত করে দিলেন। এইটা ছিল মদিনারকে শান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য রাসূলের একটা বড় কৌশল। যে বড় গোত্রেরা যদি যুদ্ধ না করে তাহলে অন্য গোত্রে তো যুদ্ধ করার প্রশ্নই আসে না। আর আরব দেশের এই যুদ্ধটা কেমন ছিল? বংশক্রমে, মানে এক বংশের লোকেরা আর এক বংশের লোকের সাথে যুদ্ধ করত। এই যুদ্ধটা যুগ যুগ চলত। যখন এদের এই মুরব্বীরা যখন বৃদ্ধ হয়ে যেত, তাহলে ওসিয়াত করে যেত যে শোনো, আমরা মরে যাওয়ার পরে তোমরা অমুক গোত্রের সাথে যুদ্ধ চালিয়ে যাইও। দেখছো কত বর্বরতা! এই বর্বরতার কোনো শেষ ছিল না আরব দেশে। তো
এই রকম ধরনের বর্বরতা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাসূল এই আওয়াজ খজরাত দুই গোত্রকে মিত্রে পরিণত করে দিলেন। তো তোমরা আরেকটা বিষয় তোমাদের ধারণা রাখা দরকার, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একাধিক বিবাহ করেছিলেন, এই একাধিক বিবাহের কিন্তু একটা কারণ ছিল, অনেকগুলো কারণ ছিল। তার ভিতরে একটা কারণ ছিল যে সংঘর্ষ, যাদের যে সমস্ত গোত্রের সাথে এক গোত্রের সাথে আর এক গোত্রের যে সংঘর্ষ ছিল, যুদ্ধ ছিল, বিরোধিতা ছিল, আল্লাহ রাসূল মানে ওই সংঘর্ষদয় দুই দলের বা দুই গোত্রের মেয়েকে বিবাহ করেছিলেন। বিবাহ করে এই দুই দলকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছিলেন। মনে করো মোল্লা বংশ আর সৈয়দ বংশ, দুই বংশের সাথে গোলমাল আছে। তখন আল্লাহ রাসূল এই মোল্লা বংশেরও এক মেয়ে বিয়ে করেছেন, সৈয়দ বংশেরও এক মেয়ে বিয়ে করেছেন। এখন বিয়ে করে এই দুই বংশকে আত্মীয়তার বন্ধনে মানে বেঁধে দিলেন তিনি। রাসূলের ওসিলায় তারা আত্মীয়তায় পরিণত হলো এবং সেই গোলমাল ফাসাদ, সেই খুন খারাপি বন্ধ হয়ে গেল। এটাও ছিল একটা কারণ, রাসূলের একাধিক বিবাহের একটা কারণ ছিল বিভিন্ন গোত্রের কলহ দূর করার একটা প্রয়াস। 8 নম্বর, সকল গোত্র অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক, মুসলমান সব গোত্রের মিত্ররাও এই মদিনার সনদের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। মনে করো মুসলমানদের সাথে একটা গোত্রের সম্পর্ক আছে, ওই ইহুদি গোত্রের সাথে অন্য গোত্রের সম্পর্ক আছে, খ্রিস্টানের সাথে অন্য গোত্রের সম্পর্ক আছে, পৌত্তলিকদের সাথে অন্য গোত্রের সম্পর্ক আছে। তো মুসলমান, ইহুদি, খ্রিস্টানরা যেমন সুযোগ সুবিধা পাবে মদিনায়, অন্য গোত্রেরা ওদের মিত্র গোত্ররা যাদের সাথে এই সমস্ত গোত্রের মিত্রতা আছে, তারাও সেই সুযোগ সুবিধা গ্রহণ করবে। মনে করো মুসলমানদের সাথে হয়তো ওই যে বনি খুজা বংশের একটা সম্পর্ক ছিল, তাহলে খুজা বংশের লোকেরা যারা আছে তারা মুসলমানদের মতো মদিনার সুযোগ সুবিধা ভোগ করবে। দেখো আল্লাহ রাসূলের এই উদারতা কত বড়, কত সুন্দর ছিল যে তিনি মানে মদিনা ছাড়াও মদিনার বাইরের গোত্রগুলোকে তিনি একতাবদ্ধ করার জন্য এই প্রয়াসটা তিনি করেছিলেন, যে তারাও যেন কি করে মুসলমানদের প্রতি আকৃষ্ট হয়, মুসলমানদের চরিত্র দেখে, ব্যবহার দেখে, আচার আচরণ দেখে ইসলাম ধর্মে যেন দীক্ষিত হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা অনেক গোত্রের কাছে পৌঁছে গেছে এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো রাসূলের অবস্থা ছিল, ইসলাম ধর্মের প্রচারের দুটো দিক ছিল। একটা তিনি আদর্শ দিয়ে ইসলামকে প্রচার করেছেন, ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। তোমরা শোনো নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা গাছের নিচে ঘুমাইছিলেন। তো এক শত্রু এসে এক তরবারি নিয়ে এইভাবে উঁচু করে বলছে, এ মুহাম্মদ, তোকে আজ কে বাঁচাবে বল। রাসূল বলেছেন, আমাকে বাঁচাবে আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। সাথে সাথে সেই ইহুদির হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি মাটিতে পড়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরবারিটা খুঁটিয়ে এনে বললেন যে, হে ইহুদি, এবার তোকে কে বাঁচাবে বল। ইহুদি বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি। রাসূল বললেন, যা, তুই মুক্ত, তোকে মাফ করে দিলাম। এই কথা
ওই ইহুদি রাসূলের পায়ে পড়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন, আপনার সুন্দর ধর্মে আমাকে দীক্ষিত করেন, আপনার ব্যবহার এত সুন্দর, নিশ্চয় আপনার ধর্মটাও তেমন সুন্দর হবে। রাসূলের এই আদর্শে সে মুসলমান হয়ে গেল। দ্বিতীয় দিক ছিল যে তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে না, শর্তে আসবে না, ইসলামের আইন মানবে না, তখন তোমার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা হবে। আল্লাহ রাসূল তাই তিনি যে কটা যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করেছেন তার ভিতর ২৭টা যুদ্ধে রাসূল নিজেই নেতৃত্ব দিয়েছেন। নিজে নেতৃত্ব দিয়েছেন ২৭টা যুদ্ধে, যে তুমি যদি আমাদের দাওয়াত না মানো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধ করে তোমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হবে, ইসলামকে প্রসার করা হবে। তো ইসলামের দিক, এই দুটো দিকের কোনো একটা দিক অস্বীকার করা যাবে না। অনেকে বলে ইসলাম আদর্শের ধর্ম, আদর্শ দিয়েই ইসলামে মানুষকে দীক্ষিত করতে হবে, প্রচার করতে হবে, যুদ্ধ জিহাদের প্রয়োজন নেই। যুদ্ধ জিহাদের যদি প্রয়োজন না থাকতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো যুদ্ধ পরিচালনা করার কোনো প্রয়োজন ছিল না। এইটাকে কোনো অবস্থায় অস্বীকার করা যাবে না। প্রয়োজনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধ করেছেন, সেরকম ক্ষেত্র হলে আমাদের জন্য যুদ্ধ কিন্তু ফরজ। তারপরে 10ম নাম্বার যে চুক্তিটা ছিল, সেই চুক্তিটা হচ্ছে এই যে কোনো গোত্র যদি গোলমাল ফাসাদ করে, নিজেদের মধ্যে গোলমাল ফাসাদ করে, মদিনায় অবস্থানকালীন এই মুসলমান পত্তলিক এরা যদি গোলমাল করে এবং এই গোলমালের পরে অথবা যুদ্ধে জড়িয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের আলোকে তার সমাধান দিবেন, মীমাংসা করে দিবেন। যুদ্ধ করেছে, আমরা যুদ্ধ বাঁধিছি, যুদ্ধ বেঁধে গেছে আমাদের মধ্যে, এবার আমি বহির্বিশ্বের শত্রুকে ডাকিয়ে আনলাম যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, এই রকম না যে মদিনায় যদি কোনো সংঘর্ষ হয়, গোলমাল হয়, ফাসাদ হয়, যদি কোনো অকারেন্স ঘটে, তাহলে তার সমাধান রাসূল পাক দ্বারাই ফয়সালা হবে। তিনি এর সমাধান দিবেন। এই সমাধান করার জন্য বাইরের কোনো লোকের প্রয়োজন হবে না। এইটা ছিল আর একটা চুক্তির সনদ, যে যা হয় রাসূলের মীমাংসায় এর সমাধান হবে, রাসূল মীমাংসা করবেন এবং রাসূলের অনুমতি ছাড়া কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না এবং বাইরের কোনো লোক এসে এই সমস্যার সমাধান করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্যার সমাধান করবেন। তারপরে যে চুক্তি ছিল 11 নম্বর যে চুক্তিটা, সেইটা হলো যে এই যে ওয়াদা আমরা করলাম, এই ওয়াদা ভঙ্গকারীদের উপর আল্লাহর অভিসম্পদ নাজিল হবে। আল্লাহর অভিসম্পদ নাজিল হোক এই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা ওয়াদা ভঙ্গ করবে, এই চুক্তিগুলো ভঙ্গ করবে। সবাই তাতে রাজি হলো যে হ্যাঁ, আল্লাহর লানত তাদের উপর নাজিল হবে যদি কেউ এই চুক্তি ভঙ্গ করে।
তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 47টি ধারার এই বিশেষ এই ধারাগুলো কিন্তু আমাদের জীবনের আজও পর্যন্ত বর্তমান সমাজে রাষ্ট্রে তার এই মদিনার সনদ হলো পৃথিবীবাসীর জন্য একটা দৃষ্টান্ত উদাহরণ। আজকে জাতিসংঘ বলো, ওআইসি বলো, যাই কিছু বলো না কেন, রাসূলের এই মদিনার সনদকে অনুসরণ করেই কিন্তু তারা এই রাষ্ট্র পরিচালনার কাজে, বিশ্ব পরিচালনার কাজে তারা নিয়োজিত। তো আল্লাহ পাক রাসূলের এই আদর্শগুলো আমাদের বর্তমান সমাজে, বর্তমান দেশে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।